আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি আমার যে মায়ের জন্য আর কি। আমার মা একজন কীর্তনিয়া ছিলেন, নাম সারথী দাসী মণ্ডল। আপনারা অনেকেই যারা আগে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা কীর্তন শুনেছেন হয়তো চেনেন, কিন্তু আমার সেই মা আজ আর নেই। যে মায়ের জন্য আমি আপনাদের কাছে গৌরপ্রিয়া হতে পারলাম, সেই মা খুব বেশি দিন হয়নি আমাকে ছেড়ে চলে গেছে। বেশি দিনের কথা নয়, 21শে চৈত্র বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী তিথিতে আমার যে গর্ভধারিণী মা জন্ম জন্মান্তরের জন্য আমায় ছেড়ে চলে গেছে। তবে যে মা আমাকে হাতে ধরে আজকে কীর্তন করতে শেখালো, সেই মা তো যাওয়ার কথা ছিল না এত তাড়াতাড়ি। আমরা এই কীর্তনের আসরে বলি জন্মেলেই মরিতে হবে, এই কথাটা সত্য। একদিন আমাদের সবার যেতে হবে, কিন্তু যাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলে বড্ড কষ্টের হয় না। আসলে এখানে তো বেশিরভাগ মায়েরা বসে আছেন, একমাত্র সেই মাই বোঝে বা সেই সন্তানই বোঝে পৃথিবীতে ধন সম্পদ টাকা অর্থ যাই থাক না কেন, পিতা মাতার মতো যদি একটা ছায়া মাথার উপর থেকে চলে যায়, সেটা যে কত বড় যন্ত্রণার, কত বড় কষ্টের। আর মার কোনো রোগও ছিল না, এটাও মানতে পারতাম। যদি কোনো অসুস্থ হয়ে মারা যেত মানতাম, কষ্ট পাচ্ছে চলে গেছে, সেটাও নয়। মা এক সময় প্রচুর কীর্তন করতেন, তারপরে আমাকে তৈরি করলেন। একটা শখের মন্দির করেছিল, এখানে অনেক গোপাল দেখতে পাচ্ছি, দেখে বুকের ভেতরটা আরো বেশি যন্ত্রণার হলো বাবা। কারণ মার একটা শখের মন্দির করেছিল, মা দোতলা মন্দির। মন্দিরে একটা গোপালে হলো না, গত বছর আরো একটা গোপাল নিল। মা সব সময় বলতো, মা আমার একটা ভাই আছে, তোমরা ভাই বোন শুধু আমার দুটো ছেলে মেয়ে নও, আমার আরো একটা ছেলে আছে, আমার গোপাল। কিন্তু সেই গোপালের কাছে যাওয়া যে এত তাড়া ছিল সেটা বুঝিনি। মার কোনো রোগ ছিল না। পৌষ মাসে আমাদের বাড়িতে একটা কীর্তন হয়, তারপর থেকে মায়ের সঙ্গে আমার একটা দেখা হয় না। ওই কীর্তনের পরেই আমার এতটা গানের চাপ, আপনাদের মতো মা বাবার কাছে আসার জন্য আমার নিজের গর্ভধারিণী মায়ের কাছে আর যাওয়া হয় না। আমার কলকাতায় আরো একটা বাড়ি আছে, সেটা আমার গানের সুবিধার জন্য। একদিন হঠাৎ মা বলল, দোল পূর্ণিমার দিনে, তখন তো আমি গানে ব্যস্ত, মা হঠাৎ বলল, শোনো মা, আমি তোমার গৌর হরির কাছে একটু ঘুরতে যাচ্ছি। প্রশ্ন করলাম, মা তুমি কোন গৌর হরির কাছে বলছো? মা তুমি যে গৌর হরিকে নিয়ে কীর্তন করে বেড়াও, সেই নবদ্বীপে আমি একটু ঘুরতে যাচ্ছি। বাবা মা গেল, ঘুরে এসে 18 তারিখে আমার একটা দিন রাতটুকু খালি ছিল, মানে আমি গান ছেড়ে সবে কলকাতার বাড়িতে ফিরেছি। বাপি আসতে দেবে না, বাবার সঙ্গে ঝগড়া করে মা একা চলে এসছে। না, মেয়ের সঙ্গে আমার একটু দেখা করতে হবে, জোর করে এসে দেখাও করলো। আমি বলেছিলাম, মা তুমি এসো না, আমি জ্যৈষ্ঠ মাসে গান শেষ করে আমি গ্রামের বাড়িতে যাব, আমি তখন দেখা করব। শোনেনি। মা এসে রাতটুকু আমার কাছে থাকলো। আমার মা তো নিরামিষ খেত, আমার কাছ থেকে একটু পনির চেয়েও খেলো। শুধু তাই নয়, যাওয়ার দিন আমিও গানে বেরোচ্ছি, মাও বেরোচ্ছি, আমাকে একটু বুকের ভিতরে জড়িয়ে ধরে বললো, মা তুমি হলে আমার বড় সন্তান, তোমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলে আমার বুকের ভিতরটা খুব শান্তি লাগে। ওটাই মনে হয় জীবনের শেষ জড়িয়ে ধরা। মা চলে গেল। তারপরে 3 দিন বাড়িতে ছিল। যেদিন 21 তারিখ, সেদিনও মা আমার পাশে এক জায়গায় কীর্তন হচ্ছিল। কীর্তন শুনে 11:30টার সময় বাড়িতে এসে, তখন আমি পশ্চিম মেদিনীপুর গানে, বাড়িতে এসে ভাইকে নিজে হাতে তুলে খাইয়ে দিত। সেদিনও খাইয়ে দিয়েছিল। ভাই বলতো, মা তুমি না খাইয়ে দিলে আমার পেট ভরে না, তুমি আমায় খাইয়ে দেবে তো, আমি যত বড় হয়ে যাই না কেন। ভাইয়ের বয়স সবে এই
20-22 বছর বয়স। সেদিনও খাইয়েছিল আর বলেছিল তোর দিদিকে একটু ফোন কর, কিন্তু আমি তো গানে ছিলাম মা, ফোন ধরতে পারিনি। তারপর হঠাৎ করে রাত্রে উঠে বাবাকে বলছে আমার ভীষণ গরম লাগছে। একটু চোখে মুখে যেই না জল দিল, শুধু মা একটা কথা নাকি বলেছিল বাপির হাতটা ধরে, শোনো আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে তুমি একটু দেখো। আর কোনো কথা বলিনি। 2 মিনিটের ভিতরে এমন আকস্মিক মৃত্যু, যেটা মন থেকে মেনে নেওয়াটা ভীষণ কষ্টের। শুধু তাই নয়, যেদিন চলে যায় সেদিন ওই কৃষ্ণ একাদশী তিথির দিনে মা হঠাৎ শুয়ে শুয়ে নাকি বাপিকে বলেছিল, শোনো না আমার বুকের ভিতরে না যেন কৃষ্ণ নাম বাজছে। কিন্তু সেটা যে ওই দিন ছিল, যাওয়ার বাসে যে বেজেছিল সেটা আমরা বুঝিনি। আমার মায়ের বয়স সবেই 52 বছর বয়স, চলে যাওয়ার কথা নয়, কিন্তু হঠাৎ করে যখন চলে গেল আমাকে কেউ জানায়নি। মায়েরা ভাই বলেছিল মা দিদি মা খুব ভালো আছে, হসপিটালে আছে, তুই ছুটে আয়। পরের দিন আমার মালদা যাওয়ার কথা, আমি গাড়ি নিয়ে মেদিনীপুর থেকে সোজা উত্তর 24 পরগনা সন্দেশখালি গেলাম। কিন্তু যখন গেলাম ভেবেছিলাম মা বেঁচে আছে, গিয়ে দেখলাম সারা জীবনের মতো মাটা আমার ছেড়ে চলে গেছে। কিন্তু মা, আমার মা চলে যাওয়াতে ভেবেছিলাম আমি কি করে আর গানটা গাইবো, যে আমায় হাতে ধরে আসরে তুলে দিল, যে আমায় কীর্তনটা শেখালো। বাবাকে বলেছিলাম বাবা আমি আর গাইতে পারবো না। বাবা বলেছিল শোনো মা, তোমার মা তোমার গানের ভিতরে বেঁচে থাকবে, তুমি যতদিন গান গাইতে পারবে তোমার মা ততদিন সবার মাঝে বেঁচে থাকবে। মানুষের দেহটা পুড়ে যায়, আত্মার তো কখনো মৃত্যু হয় না। তাই তুমি জন্মদাত্রী মা হারালেও দেশে দেশে যখন কীর্তন করবে তুমি কত হাজার হাজার মাকে দেখতে পাবে। আজকে আমার এটাই সৌভাগ্য, এই হরিবাসরে আমি 6 বছর আগে একবার এসেছিলাম, কিন্তু এখন এসে দেখলাম আমার অনেক মায়েরা বসে আছে এত রাত পর্যন্ত। আমি আমার গর্ভধারিণী মাকে তো আর পাবো না, কিন্তু আপনাদের মতো অনেক অনেক হাজার হাজার মাকে তো আমি পেলাম। সারা জীবনে আমার মা কোথাও না কোথাও দেখে হয়তো একটুকুই শান্তি পাবে। আজকে হরিবাসরে যখন আপনারা আছেন, বেশি দিনের তো কথা নয় মা, আমি 13-14 দিন গান করিনি, আর এই 2 দিন সবে হয়েছে আমি গান শুরু করেছি। আবার কোন শক্তিতে গাইব আমি জানি না, তবে সেই মায়ের শক্তি এবং আপনাদের মতো হাজার হাজার আমার এই অনুরাগী মায়েদের শক্তি পেলে, আমার গোবিন্দের কৃপা পেলে হয়তো গাইতে পারবো। তাই সবাই আপনারা আমার মায়ের আত্মার শান্তি কামনায় সবাই মিলে এটাই প্রার্থনা জানাবেন গৌর গোবিন্দের চরণে। সবাই মিলে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি গৌর হরি। এত কথা বলতাম না মা, আসলে মার মতো এই পৃথিবীতে কেউ তো আপন থাকে না। চলে গেলেই সেই সন্তানই বোঝে যে পৃথিবীতে মনে হয় বড্ড একা লাগে। আর সবে তো সদ্য হারিয়েছি মা, যন্ত্রণাটা এখনো ভালো করে কমেনি। যাই হোক, আর বেশি কথায় যাব না মা। আপনারা যে কথা শুনতে এসেছেন, আমার গৌর হরি আজকে তিনি সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। বলে দেখো কলিজীবের আয়ু তো বড় কম, তাই তোমাদের উদ্ধার পেতে গেলে দরকার হরিনাম। হ্যাঁ গো মায়েরা, সত্যিই কি আমাদের আয়ু কম নয়? ভেবে দেখুন না, আজকে আমি কত হাসি মুখে আনন্দে গান করছিলাম, আজকে আমার মা কত কম বয়স, কিন্তু চলে তো গেল। তাই আমাদের যে কখন সময়, আজকে আমি গান গাইতে পারছি, কাল যদি আমি না গাইতে পারি মায়েরা, আমার তো সময়টা আর নাও থাকতে পারে। তা আজকে আমরা হরিনাম শুনছি, কাল যদি আমি না শুনতে পারি। তাই মহাপ্রভু বলল দেখো কলির জীবের সময় বড় কম, তাই সময় থাকতে থাকতে তোমরা হরি নাম করো। তাই অসাধনে মানে বিনা সাধনে সবার কাছে হরিনাম প্রচার করলেন। অসাধনে বিধি মিলা
চেচে সিধি নাম প্রেম বিলা এমন দয়া আর হবে না যেচে সিধি নাম প্রেম বিলা হাতে ধুলি পাই পুরি যেচে সিধি নাম প্রেম বিলা হাতে ধুলি পাই পুরি যেচে সিধি নাম প্রেম বিলা হাতে ধুলি আর পাই পুরি তার হরি বল হরি বল যেচে সিধি নাম প্রেম বিলা এমন দয়া আর হবে না আমার গুরু 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 দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর বলে গোরা বড় দয়ালো ঠাকুর যিনি যেচে সিধে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। ও মায়েরা, প্রথম কারণ হলো এই যে হরিবাসরে আমার বাবা মায়েরা এসে বসেছেন। ও মা, আমরা কেন এসেছি তার কারণ হলো এটাই, সবাই আপনারা এসেছেন ভগবানের চরণ আশ্রয় করবার জন্য। কারণ হ্যাঁ গো মায়েরা, আমরা বাড়িতে বসে বলুন তো এমন ভাবে ঘন্টার পর ঘন্টা তাকে কি ডাকতে পারি মা? এটাই হলো সঠিক জায়গা। বলে দেখো, তিনটি জিনিস আমাদের অতি অবশ্যই প্রয়োজন ভগবানকে পেতে গেলে। এক হলো ভক্ত পদ ধূলি, দুই ভক্ত পদ ধৌত জল, তিন ভক্তের ভুক্ত অবশেষ, তিন মহাবল। ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বলে শ্রীমৎ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস আমাদের অতি অবশ্যই প্রয়োজন ভগবানকে পেতে গেলে। ও মায়েরা, তার ভিতর থেকে প্রথম জিনিসটাকে আপনারা পাননি, ভক্ত পদধূলি। খুব ভালো করে ভাবুন তো। হ্যাঁ গো মা, এই যেখানে বসে আছেন কত কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে বলুন তো মা। আপনারা বলতে পারেন যে আমি তো বৈষ্ণব কুলে জন্মাইনি, তাহলে আমি কি করে বৈষ্ণব হলাম? একটা কথা জানবেন মা, বৈষ্ণব কুলে আমরা জন্মগ্রহণ না করলেও তবু আমরা বৈষ্ণব কেন? তার কারণ মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি সত্যিকারের, ও মায়েরা, কেউ যদি ভগবানকে সঠিকভাবে তার চরণ আরাধনা করতে পারে, চরণ সান্নিধ্য যদি করতে পারে, তবে সে কিন্তু প্রকৃত বৈষ্ণবে পরিণত হয় না। ধরুন আমরা বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম, অথচ আমি বৈষ্ণবের আচরণ কোনোদিন করলাম না। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, অথচ আমি কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করিনি, আমি তাহলে কি ব্রাহ্মণ হলাম? হ্যাঁ গো মায়েরা, বৈষ্ণব কুলে জন্মগ্রহণ না করলেও বৈষ্ণব হওয়া যায় যদি আমাদের আচরণটা বৈষ্ণবের মতো হয়। খুব ভালো করে ভাবেন তো। ও মা, শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব কে বলেন তো মা? আমার মায়েরা কার মাথায় জল ঢালেন মা? হ্যাঁ, ভোলানাথের মাথায়, শিবের মাথায়। তো ভোলানাথ হলো শ্রেষ্ঠ বৈষ্ণব। ও মায়েরা, তাহলে ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, ভোলানাথের রূপটা একটু মনে করুন তো মা। ভোলানাথের গলায় এইরকম আমাদের মতো তুলসীর মালা আছে? কিসের মালা আছে মা? রুদ্রাক্ষের মালা। তাহলে বৈষ্ণবের চিহ্ন তো মিলল না। আচ্ছা, কপালে যে আমরা এই তিলক সেবাটা করেছি, ও মায়েরা, এই ধরনের তিলকটাকে বলা হয় অর্ঘ্যকুণ্ডক তিলক। আমার ভোলানাথের কপালে এরকম তিলক আছে মা? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, ত্রিকুণ্ডক তিলক আছে। মানে সেখানেও দেখুন বৈষ্ণবের চিহ্ন কিন্তু মিলল না। ও মায়েরা, মাথায় কি শিখা আছে? কি বলেন, কি আছে মা? ও মায়েরা, মাথায় কি আছে? জটা। মাথায় আছে জটা। তাহলে সেখানেও দেখুন বৈষ্ণবের থাকে শিখা, সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি আছে মা? গেরুয়া বসন আছে। কি আছে? বাঘের ছাল। সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে?
বলে দেখো আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। হ্যাঁ, আমাদের আচরণটা তেমন হতে হবে। প্রকৃত বৈষ্ণবের আচরণ কেমন? ত্রিনাদপি শুনি চেনা তররিব সহিষ্ণু না আমানি নামানো দেন কীর্তনিয়া সদা ত্রিনাদপি শুনেছেন। হ্যাঁ গো মাইরা, আমরা যদি ঘাসের উপর থেকে হেঁটে যাই, বলে তোমার ঘাস কিছু বলে? আমাদের ঠিক তেমন হতে হবে। বৃক্ষের মতো সহ্য গুণ, যখন তখন গাছের ডাল ভেঙে দেই, পাতা ছিঁড়ে নেই, ফল পেড়ে নেই, হ্যাঁ গো মায়েরা গাছ কিছু বলে? আমাদের তেমন হতে হবে। অমানি না মানো দিন। দেখবেন আজকাল জগতে আমাদের একটা কলিযুগের নিয়ম আছে মা। নিয়মটা কেমন? দেখবেন খুব জ্ঞানী হওয়া লাগে না, গুণও থাকার দরকার নেই। একটু যদি বেশি টাকা পয়সা থাকে, ও মায়ের আমরা তাকে ভালো সম্মান করি না? গ্রামে যার বেশি টাকা আছে দেখবেন আমরা তাকে চেয়ার দেই, বসতে আসন দেই, সম্মান করি, বাবা এসো এসো বসো। কিন্তু অনেক ব্যক্তি আছে বাবা যার জ্ঞান আছে, গুণ আছে, অথচ তার কোনো অর্থ নাই, ভালো পোশাক আশাক নাই, ভালো সোনা দানা নাই, আমরা দেখবেন তাকে মান দিই না, কারণ তার তো অর্থ নেই বাবা। এটা করলে হবে না। যে প্রকৃত বৈষ্ণবের আচরণ করবে সে সবাইকে কুল দেবে, সবাইকে অমানি না মানো দেন, সবাইকে সম্মান করতে হবে, মান দিতে হবে। কীর্তনিয়া সদাই হরি, সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। থাকলে কি হবে জানো? এই ভিতরের যত জ্বালা, ও মায়েরা বলেন তো আমরা কি কেউ জ্বালাই নেই? আমার মায়েরা কি বলেন মা জ্বালাই নেই? আছে আছে। আমাদের অনেক ধরনের জ্বালা মা, 3 প্রকারের জ্বালা। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 প্রকারের জ্বালা। এই যত জ্বালা সব কিছু আমাদের দূরীভূত হয়ে যাবে যদি আমরা হরি নামের মালাটা পড়তে পারি। হ্যাঁ, আর এই মালা পড়তে গেলে কি হবে? বলে মালা পড়তে গেলে হরিবাসরে যেতে হবে। যে মালাটা আপনারা নিজে করে পাবেন, আমি দিতে পারবো না, কারণ করে পাওয়ার নাম হলো কৃপা। আর এই মালা পড়লে কি হয় জানো? দূরে যা একটা কাজ করতে হবে। আমি যে সুরে হরি নাম গাইছি আপনারা ঠিক সেই সুরে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন, কেমন? তবে জোরে জোরে মা, যেন বোঝা যায় এই যে আপনাদের এখানে আমার গোপাল গোবিন্দ বসে আছে আমার জন্য নয় মা। একটা কথা জানবেন, মানুষ বিপদে পড়লে তবেই চিৎকার করে গোবিন্দকে ডাকে, কি মা তার আগে ডাকে? সেই জন্য বিপদে পড়ার আগে যদি ডাকটা হয় তাহলে আমাদের আর কষ্ট পেতে হয় না। সবাই মিলে হাত তুলে মা, আজকে হরিবাসরে যখন এত ভক্ত বসে আছেন সবাই মিলে মায়ের। হ্যাঁ, এদিক থেকে আমার জন্যে নয়, এই তো আপনাদের এখানকারই ছেলে গৌরব, আপনারা সবাই চেনেন, এই সামনেই ওর বাড়ি, ইউটিউব চ্যানেল আছে ওর। আমার ছোট্ট ভাই এসেছে, আপনাদেরই তো গ্রামের ছেলে, তাহলে আপনারা হাতগুলো তুলছেন সেগুলো যেন দেখা যায়, তাহলে আপনারাই দেখতে পাবেন গৌরব ইউটিউব চ্যানেলে। তাহলে সবাই মিলে মায়েরা একবার হাত তুলে, এদিক থেকেও
সবাই মিলে এদিক থেকেও এবার জোরে জোরে আমার পরে সবাই মিলে গাইবেন, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন আরেকটু জোরে হবে। মায়েরা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা এত সুন্দর করে গেয়েছেন, কত জায়গায় শব্দই শোনা যায় না। আর একটু জোরে হবে মা। যারা গাইছেন তারা তো আরো জোরে গাইবেন, আর যারা গাইছেন না মা একবার গেয়ে দেখুন, তারপর বুঝতে পারবেন কোথায় আনন্দটা হয়। আমার পরে কেমন? আর একবার হাত তুলে সবাই মিলে, বেশ আমার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে। সুন্দর সুন্দর, এদিক থেকেও হরে রাম। সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো তুমি হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুনা। তাহলে সবাই মিলে যে এই হরিনাম গাইলেন, ও মা এইবার একটা সত্যি কথা বলেন তো, তবে মায়েরা আপনাদের গলা কিন্তু খুব সুন্দর, যাই বলেন। হ্যাঁ, এই যে কত সুন্দর করে সুরে সুরে গাইলেন, কত জায়গায় আমি গান শুনেছি সবাই কিন্তু সুরে গাইতে পারে না। হ্যাঁ, বলে দেখো শুধুমাত্র শিল্পী হলেই গান গাওয়া যায় নাকি? কৃষ্ণ নাম যে ভালোবাসে সে দেখবেন ঠিক সুন্দর করে গিয়ে নেবে বাবা, ভগবান তাকে গাইয়ে নেবে যদি তার প্রতি ভক্তি থাকে। এইবার একটা কথা সত্যি বলেন তো মা, এখানে 2-3 দিন ধরে তো আপনারা কীর্তন শুনছেন। হ্যাঁ গো মা, কীর্তন শুনে বেশি আনন্দ হয়েছে নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো বলুন তো? হ্যাঁ, গেয়ে বেশি? মায়েরা কি বলছেন, গেয়ে বেশি? হ্যাঁ, গেয়ে বেশি আনন্দ হয়। কেন জানো? কারণ হরিনাম শুনলে সেটা যেমন জীবের মঙ্গল হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক মায়েরা আমাদের আত্মাটার স্নান হয়ে যায়। ভাবুন, আমরা একদিনও যদি স্নান না করি ও মায়েরা, তারপরে এত গরম শরীর কত খারাপ লাগে বলুন তো। দিনে 2-3 বার মনে হয় স্নান হয়ে যাচ্ছে। আর দেহের ভিতরে যে আত্মাটা আছে এর তো কোনোদিন স্নান হয় না, কি বলেন বাবা? এর তো কখনো স্নান হয় না। আর একে স্নান করানোর জন্য হরিনাম গাইতে হবে, বাড়িতে বসে হলেও হাতে তালি দিয়ে গাইতে হবে। কেন জানেন? দেখবেন কেউ যখন মারা যায় আত্মার শান্তি কামনায় কি বলে মা? একটু কীর্তন দিয়েছি কি রামায়ণ দিয়েছি বলে না মা? কেন না? আত্মার তো কখনো মৃত্যু হয় না, আমাদের দেহটা পুড়ে যায় ঠিকই, এই আত্মাটার একমাত্র শান্তি হয় যদি হরিনাম শোনানো যায়, হরিনাম যদি করা যায়। কথায় বলে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। হ্যাঁ গো মায়েরা, সাধুগুরু বৈষ্ণবের চরণে আগে নিচু হওয়াটা আমাদের জানতে হবে। আজকালকার দিনে ও মায়েরা, অন্যান্য গুরুজন তো দূরে থাক, বলুন তো আজকালকার দিনে কেউ পিতামাতাকেই আজকাল আর ভালো করে প্রণাম করে মা? কিন্তু পিতামাতার মতো যখন ওই বটগাছের মতো ছায়াটা সরে যায়, কথাই বলে মাগো দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। তো মা বাবা যতক্ষণ থাকে অনেকের বোঝা বলে মনে হবে মা, কিন্তু যখনই সরে যাবে দেখবেন মা বাবা যদি আপনাকে অর্থ নাও দিতে পারে,
যদি আপনার বিশাল বাড়ি গাড়ি নাও করে দিতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার পিছনে বটগাছের মতো ছায়া হয়ে আছে পিতামাতা। যেটা আমার সরে গেছে তো আমি বুঝতে পারছি মা, আর যার গেছে সে বোঝে। একটা কথা বলবো মা, এই যে গুরুচরণে চরণে প্রণাম করলে জীবনে যে কি শিক্ষা পাওয়া যায় তা একমাত্র মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ করিয়ে দিয়েছে মা। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন থেকে আর দুদিন বাকি। হ্যাঁ, ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছে কোথায়? ও মায়েরা, এই যুধিষ্ঠির ছিল কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির মা। এই যুধিষ্ঠির ভগবানকে একদিন বলেছিল যে ঠাকুর, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি সবাইকে মিথ্যে বলতে বললে সবাই হয়তো বলবে, কিন্তু আমি হলাম ধর্মপুত্র যুধিষ্ঠির, আমি কখনো মিথ্যে বলবো না। ও মা, এই যুধিষ্ঠির মহারাজের জন্য আমাদের একটা অভিশাপ মাথায় নিতে হয়েছে। কি জানেন মা? আমরা তো অনেক মায়েরা বসে আছেন। ও মা, একটা কথা জানবেন, মেয়েদের পেটে কখনো গোপন কথা থাকে? কি বলেন? আমাদের মেয়েদের পেটে কিন্তু কখনো গোপন কথা থাকে না মা। স্বামী রাত্রেবেলা বলে দেবে, হ্যাঁ গো অমুক কথা একটা তুমি তো কাউকে বলো না, পরের দিন সকাল হলেই দেখবেন ঠিক গল্প করতে করতে আমাদের কথা বেরিয়ে যায়। কেন? এটা অভিশাপ মা। এটা কারোর দোষ নয়, এটা আমার আপনার দোষ নয়। এই অভিসম্পদটা করেছিল যুধিষ্ঠির মহারাজ। এই যুধিষ্ঠির মহারাজের অভিশাপের কারণে মেয়েদের পেটে কখনো গোপন কথা থাকে না মা। অভিশাপটা দিয়েছিল আসলে নিজের মাকে। ওই যে কুন্তির তো 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমরা সবাই জানি মা। কিন্তু কুন্তির কুমারী অবস্থাতে আরো একটা ছেলে হয়েছিল যার নাম হলো কর্ণ। তার কারণ একবার যখন কর্ণ জন্মানোর আগে ওই দুর্বাসা মুনি একবার কুন্তির কাছে গিয়েছিল বাবা আশীর্বাদ করতে। এখন কুন্তি সুন্দর করে দুর্বাসা মুনিকে সুন্দর করে বসিয়ে যখন 100টা অন্ন ব্যঞ্জন সাজিয়েছে সেবা দেবে, এটা আমার মায়েদের কর্তব্য। মায়েরা, আপনাদের ঘরে যখন কোনো বৈষ্ণব আসে এটা কি বাবারা সেবা দেবেন? না, মায়েদের দিতে হয়। হ্যাঁ, এখন সুন্দর করে 100টা অন্ন ব্যঞ্জন সাজিয়েছে, আলাদা আলাদা পাত্র, 100টাও পাত্র আছে, 100টা বাটি। হঠাৎ করে দুর্বাসা মুনি পরীক্ষা করবার জন্য, ও মায়েরা, ওই যে পরমান্নের যে বাটিটা ছিল ওই বাটিটাকে লুকিয়ে রেখেছে। দেখি এবার কি করে। কুন্তি মনে মনে ভাবলো, আমি সবে মাত্র সেবা দিতে বসেছি, এবারে যদি সেবা থেকে কাউকে দেখবেন মা, আপনি যদি কাউকে সেবা দিতে বসেন আর যদি উঠে যান, সেখান থেকে যদি চলে যান, তাহলে সেটা খারাপ দেখায় না? তো বৈষ্ণব সেবা দিতে বসে আমি যদি এখান থেকে আবার বাটি খুঁজতে যাই, তাহলে তো বৈষ্ণব সেবার ব্যাঘাত ঘটবে। কি করলেন? ও মায়েরা, কতটা ভক্তি দেখুন, নিজের এই বক্ষটা পেতে দিয়েছে। এই বক্ষের উপরে ওই গরম পরমান্ন মানে পায়েস, গরম পায়েসটা বক্ষের উপরে দিয়ে বলছে, হে মুনি ঠাকুর আপনি এবার সেবা করুন। দুর্বাসা মুনি বলে বসলেন, মাগো তোমার এত ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম। আশীর্বাদটা কি? আশীর্বাদ তো ছিল শতপুত্রের জননী, কিন্তু সেটা তো চুরি করে বাবা গান্ধারী নিয়েছিল। কিন্তু আরো একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল। কি মন্ত্র? না, এই মন্ত্র আমি তোমায় দিলাম, যে মন্ত্র আমি তোমাকে দিলাম, এই মন্ত্রের দ্বারা তুমি যখন কোনো দেবতাকে ডাকবে তখনই সেই মুহূর্তে সেই দেবতাকে তুমি তোমার সামনে দেখতে পাবে। এখন যেই না বলেছে বাবা আশীর্বাদের কথা, হঠাৎ করে এখন এই সূর্যদেবকে ডেকে বসেছে কুমারী অবস্থায় স্নান করতে গিয়ে। আর যেই না সবে স্নান করতে যাবে, ঠিক সেই সময় সূর্যদেবের দিকে তাকিয়ে সকালবেলায় সূর্যদেবকে ডেকে বসলো। আর যেই না সূর্যদেবের তাকিয়ে একবার সূর্যদেবের দিকে তাকিয়ে যেই না মন্ত্র পড়ছে, ও মহাদূতিনি ধন্তারিণী সর্ব পাপগুণ প্রণহতস্মি দিবাকরম ওম সভক্তি চন্দন গন্ধ পুষ্প নমো শ্রী সূর্যায়